যে যেমন যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত। কিছুক্ষণ আগে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের ক্যামেরার সামনে বলেন, আমি আগেও একা ছিলাম, এখনো আমি একাই আছি। আমার আপন বলতে পৃথিবীতে কেউই নেই। আগে ভাবতাম আমার সন্তানের পরিবার, আমার সন্তানের বাবা আমার আপনজন, কিন্তু সময়ের সাথে সাথে আমি বুঝতে পারলাম আসলে তারা কেউই আমার আপনজন না। সবাই শুধু নিজেদের প্রয়োজনে আসে, প্রয়োজন পুড়িয়ে গেলে আবার চলে যায়। তবে আমি কর্মফল বিশ্বাস করি, ভাগ্য বলতে একটা কথা থাকে। আমি বিশ্বাস করি শাকিব খান আমার সঙ্গে যে রকমটা করেছেন এর ফল তিনি অবশ্যই ভোগ করবেন। হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি। উপরওয়ালা সবার বিচার করেন সময় মতো, সবাই সবকিছুর বিচার পেয়ে যাবেন। আমি মুখ ফুটে আর কিছুই বলবো না। অপু বিশ্বাস আরও বলেন, আমার সাথে অন্যায় করা হয়েছে, সেটা একবার না বারবার। কখনো আমি মুখ বুজে সহ্য করে নিয়েছি, আবার কখনো প্রতিবাদও করছি। পার্থক্য শুধু এইটুকু। সাংবাদিক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, আগে আপনি বুবলিকে নিয়ে নানান রকম কথা বলতেন, এখন বেশ কয়েক মাস ধরে দেখা যাচ্ছে আপনি সেরকম কিছু একটা বলেন না, যে কি সোশ্যাল মিডিয়া চাইরো না, আমি সোশ্যাল মিডিয়াতে এর কারণ কি? উত্তরে অপু বিশ্বাস বলেন, আমি আগে পরে কখনো বুবলিকে নিয়ে কোনো কথা বলিনি। আপনারা হয়তো প্রশ্ন করেছেন, আমি অন্যরকম ভাবে উত্তর দিয়েছি, আপনারা সেই উত্তরটাকে আরেকভাবে প্রচার করেছেন। আমি কখনো বুবলিকে নিয়ে কোনো কথা বলিনি এবং ভবিষ্যতেও বলবো না। আমার কোনো কোয়ালিটিতেই আসে না, তো ও আমার কোয়ালিটি তো। বুবলি বলতে আমার জীবনে কেউই নেই, আমি তাকে চিনি না, এমনটাই বললেন অপু বিশ্বাস।